প্রশাসন বা ম্যানেজমেন্টের ওপরে যত ক্ষোভ দর্শকদের, ওই দিকটা দেখো, প্রশাসনের বিরুদ্ধে যেমন ক্ষোভ উগরে দিচ্ছেন, ঠিক তেমনি ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন এই সমস্ত দর্শকেরা। দুটো বিষয় তারা বলছেন, তা হলো যেহেতু মেসি আজকে কলকাতায় এসেছিলেন, ফলে বিদেশের মাটিতে আমাদের এদেশের মুখ পুড়লো এমনটা যেমন বলা হচ্ছে, রাজ্যের বদনাম হলো এমনটাও বলা হচ্ছে। শুধু তাই নয়, ব্ল্যাক ডে ফর ফুটবল ইন আওয়ার ইন্ডিয়া এমনটাই ঘোষণা করা উচিত, এমনটাই বলছেন এই সমস্ত ভক্তরা যারা রয়েছেন। একটু কথা বলছি দাদা, একটু কথা বলছি। অনেকেই বলছে ব্ল্যাক ডে ফর ফুটবল টুডে, এটা ঘোষণা করা উচিত। কেন বলছেন এই কথা? এই পরিস্থিতি তৈরি হলো কেন? দায় কাদের? দেখুন, অফকোর্স ম্যানেজমেন্টের দায়। এবার সেটা গভর্নমেন্টের ম্যানেজমেন্ট হোক, শতদ্রু দত্তর ম্যানেজমেন্ট হোক, হোয়াট এভার ইট ইজ, আমাদের সেটা দেখার দরকার নেই। মেন হচ্ছে ম্যানেজমেন্টের দায়। ওরা ভালোভাবেই জানতো যে মেসি কতক্ষণ আসবে, কতক্ষণ এসে থাকবে। এত ক্রাউড, এত টিকিট বিক্রি হয়েছে, জানতো লোকে এত ক্রাউড আসবে। তার মধ্যে হাতে গুনে 4 জন 5 জন 20 জন টলিউডের 10 জন নেতা আর 20 আমরা টাকা দিয়ে টিকিট কেটে এসেছি। আমি বিটেক ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আমি আমার জমানো টাকা দিয়ে 5000 টাকা দিয়ে টিকিট কেটে এসেছি। আজকে ওনার সেলফি তোলা হয়ে গেছে, উনি ডিএসএলআর ডাকছেন আর কাঁধে হাত রাখছেন, রেখে বলছেন আমাদের একটা ছবি তুলে দাও। এটা ছেলে খেলা হচ্ছে? সবাই সিকিউরিটিতে গিয়ে ছবি তুলছে। স্টেডিয়াম ভাঙচুর হবে কেন? স্টেডিয়াম ভেঙে এর পাশে যে বসেছিল তার মাথায় লেগেছে, রক্তপাত হচ্ছিল রীতিমতো। কেরালা থেকে দম্পতি এসছেন, তারা 2 লাখ 3 লাখ টাকা খরচা করেছেন 3 জনের, তারা দেখতেই পারলেন না। আমরা তো 5 সেকেন্ড দেখার জন্য এসেছিলাম। শুনছি নাকি মাঠের ভেতরে লোকজন ঢুকে পড়েছে। মাঠের ভিতরে পুলিশ ওখানে বসে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে গ্যালারিতে। ওখানে যে 2টো রোজ আছে আমাদের ছেড়ে বসতে বলছে, সেখানে লক্ষাধিক পুলিশ যেন দাঁড়িয়ে শুধু বলছে এই দুটো বসবেন না, এই দুটোতে বসবেন না। বেরোতে বলা হচ্ছে, পুলিশ তো নিজেই বেরোচ্ছে না। পুলিশকে বলা হচ্ছে, পুলিশ কি বার করবে? পুলিশ নিজে বেরোচ্ছে না। করে দিয়েছে এটা বলা হয়েছে ব্লক করা হওয়ার জন্য ভিআইপিতে বলে 2টো ব্লক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ব্লক আছে। এটা বলা হয়েছে আমাদেরকে, হেড থেকে বলা হয়েছে কি এটা ব্লক করে রাখো। কেন? আমরা 16,000 টাকা দিয়েছি, আমার মুখ দেখানোর জন্য দিয়েছি। আর ওর পরে এই যত পুলিশগুলো ছিল মাঠে, ওরা গিয়ে ফটো তুলছে। ওরা সেফগার্ড করে ছিলেন ওখানে, ওরা গিয়ে সেলফি তুলছেন, ওরা গিয়ে অটোগ্রাফ নিচ্ছেন। They were supposed to help the management to remove the people. No, but here the ministers and the people were surrounding Messi and everyone, and the management is at fault out here, and the organizer. ল এন্ড অর্ডারের কারণে আজকে আমাদের নিজেদের ক্ষতি হলো। আমাদের রাজ্যে আইন ব্যবস্থা বলে কিছু নেই। ওই যে চোখে একদম পরানো হয়েছে কালো কাপড়, ওটাই রয়েছে। আজকে নেটের গা ধরে ঝুলছে, সেখানে পুলিশ পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এটা ছেলে খেলা? পুলিশ দিয়ে শুধু ভোট করানোর সময় হবে? আমরা কি সাধারণ মানুষ নই? আমরা স্যার টেবিলের তলা থেকে টাকা খাইনি, দলবদল করিনি, চুরি করিনি। আমরা 5000 টাকা কষ্ট করে জমিয়েছি, সেই টাকা দিয়ে 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য মেসিকে দেখতে এসেছি। আর যাদের কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই, ন্যূনতম কিচ্ছু নেই, তারা আজকে গিয়ে মেসির সাথে ছবি তুলছে, মেসিকে ঘিরে রাখছে। উই কান্ট ডু দিস ইন ওয়েস্ট বেঙ্গল। আজকে রাজ্যের বাইরে কি মুখ দেখাবো? আমরা একটা জিনিস, যেখানে 5000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকার মতো টাকা দিয়ে টিকিট, কিংবা 10 লাখ টাকা দিয়ে মিট অ্যান্ড গ্রিট, সেই টাকা দিয়ে খরচা করে যখন এসছে, দেখতে না পেলে এটা স্বাভাবিক। মানুষ করেছে উত্তেজনার বসে, কিন্তু যেটা করেছে ঠিক করেনি। এটা করা যায় না। এটা আমাদের স্টেডিয়াম, এখানে আমরা খেলবো। এটা কেন বুঝতে পারছে না? আজকে আইএসএল, এখন আইএসএল এর নিশ্চয়তা নেই। আইএসএল যেদিন শুরু হবে, এখান থেকে 2টো বড় টিমের হোম গ্রাউন্ড, 3টে বড় টিমের, মোহামেডান, ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো টিমের হোম গ্রাউন্ড। এটা সব কিছুর মাঝে আমাদের এটা মনে রাখা উচিত যে এই ইভেন্টের যে অর্গানাইজার মিস্টার শতদ্রু দত্ত প্রথমত টিকিটে কোনো স্কেডিউল দেয়নি যে এই প্রোগ্রাম হবে, কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম আভাস দিয়ে, আশা আকাঙ্ক্ষা দিয়ে ফুটবল প্রেমীদের কাছ থেকে একটা ব্যাপক সংখ্যক টাকা তুলে নেওয়ার পর আজকে এই যে একটা অবস্থা, পরিস্থিতির সৃষ্টি হলো, এর জন্য কিন্তু উনি দায়ী। উনি জানতেন যে মেসির এত ফ্যান ফলোয়িং, এত ক্রেজ, তাহলে কেন উনি ম্যানেজমেন্টের পিছনে বেশি টাকা খরচা করেননি? উনি কি তাহলে নিজের লাভের জন্যই এই ইভেন্টটা অর্গানাইজ করেছিল? শতদ্রুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, অবশ্যই উচিত। উনি শুধুমাত্র কলকাতা, ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা রাজ্য সরকারের নেওয়া উচিত, স্বতঃপ্রণোদিতভাবে, যেভাবে নিজেদের স্টেডিয়ামটা নষ্ট করার জন্য। ভারতবর্ষের ফুটবলের মক্কা কলকাতা, সেই কলকাতা মোহনবাগান, ইস্টবেঙ্গল ফুটবল প্রেমীদের জন্য বিখ্যাত। সবাই জানে এখানকার ফুটবল প্রেমীদের আবেগ অন্য লেভেলের। সেইখানে শতদ্রু দত্ত সেই আবেগকে কাজে লাগিয়ে এতগুলো ফুটবল প্রেমী, লক্ষ লক্ষ ফুটবল প্রেমীর টাকা লুট করেছে। শুধু তাই নয়, এখানে
তামিলনাড়ু, কেরালা, সাউথ ইন্ডিয়ায় যেহেতু মেসির একটা বড় সংখ্যক ফ্যান ফলোয়িং, সেখান থেকেও প্রচুর ফ্যানরা এখানে খেলা দেখতে এসছে, তাদেরও টাকা শতদ্রু দত্ত আজকে এবং লুট একটা করেছে। জিনিস স্পষ্ট, আমি একদম এটা স্পষ্ট বুঝতে পারছি, এখানে অনেকেই আমার সাথে সহমত হবে, এই পুরো জিনিসটা, এই যে এত টাকা খরচা করে 5,000, 10,000, 1 লাখ টাকার টিকিট করে এই যে মেসিকে আনা হলো, এটা আমাদের জন্য আনা হয়নি। এটা এই যে চোর মন্ত্রীরা বসে আছে তাদের সাথে মেসির ছবি তোলানোর জন্য আনা হয়েছিল, এটা আমাদের জন্য আনা হয়নি।